এই হচ্ছে এই রুমের বর্তমান অবস্থা। এই রুমটাকেই দেখেন, ওখানে একটা ঝাড়ু পরে রয়েছে, এখানে কিছু বক্স পরে রয়েছে। হ্যাঁ, জাস্ট কমপ্লিটলি আনঅর্গানাইজড একটা রুম। আমার এই বেডরুম যে আমার বেডরুম, এই যে হচ্ছে আমার বেডরুমের সাথেই যে আমার এই যে ছোট রুমটা, এটাকে আমরা ডিসাইড করছি এইটাকে টিভি রুম বানাবো, মিডিয়া রুম। ওইখানের ওই যে টিভিটা, ওইটাকে এইখানে আনবো। তো সেটার জন্য কিছু ডেকোরেশন এবং সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে আমার ডেকোরেশন জিনিসপত্র আইসা পড়ছে, এন্টায়ার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করবো। আমাদের এটা হচ্ছে টিভি কনসোল, এইটাকে আমরা এখন এইখানে দিব, এটার উপরে টিভি মাউন্ট করব। তো why you are saying thank you? আজকে আমাদের কাজের প্রথম দিন, মাপামাপি দিয়ে, হ্যাঁ মাপামাপি দিয়ে শুরু করতেছি। কাজ স্টার্ট না করলে আর হয় না। এই হ্যাঁ, এটা স্ট্রেট আছে কিনা দেখো তুমি, আছে না? তোমার দেখতে হবে, আমি কেমনে দেখবো? তাহলে আমি ধরবো কিভাবে? তাহলে দুইজনে দাঁড়ায় দেখলেই বোঝা যাবে। হ্যাঁ ঠিক আছে, তুমি যে কলম নিয়ে, হ্যাঁ এইটা মিডল বলতেছো? হ্যাঁ আমি এখন কলম ধরবো কেমনে? দেখতেছো না ক্যামেরা ধরা? বন্ধ করে দাও, এটা কাজ তো লাগাই দিতে হবে, তাহলে তুমি মাঝখান পাবো আর কি। এই মাঝখানটা এটার সাথে এই দাগটা মিলায়, রাইট? হ্যাঁ মোটামুটি একটু কিন্তু আমি এটা খুলে ফেলে তো এটা স্টিকারটা দাগটাও সরে যাবে, ওটা কেমনে বুঝবো মিডল কোনটা? আমরা এখন বুঝছি, যেটা খোলা আছে সেটা লাগাও। কোনটা খোলা আছে? এই যে এটা খোলা আছে। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে স্টিক পেপার। এটা হচ্ছে আমি এক কালারের স্টিক পেপার চুজ করছি। এটা আমি মিডলে এই এক কালারের স্টিক পেপার দিব এবং দুই সাইডে ডিজাইন দিব। যদিও আমি এখনই আপনাদেরকে প্ল্যানটা বলতে চাই না, আপনাকে একবারে দেখাইয়া তারপরেই আমি প্ল্যানটা, ইনশাল্লাহ আপনারা প্ল্যানটা দেখবেন। যাই হোক, তো এখন এটার মিড পয়েন্টটা বাইর করতে হবে। আমার বহুত দিনের ইচ্ছা ছিল আমার বেডরুমের পাশের এই রুমটাকে আমি অর্গানাইজ করব করে করা হয় না। এটা পরেই রয়েছিল, এরকম কোনো কাজে লাগতেছিল না। ফাইনালি এটার একটা মিডিয়া রুম বানাচ্ছি। এই যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এসে গেছেন, তার ইঞ্জিনিয়ারিং জিনিসপাতি সবই আছে ঘরে। আর কোনো বাইরের মানুষ রেখা লাভ কি? ঘরের মানুষই তো ভালো কাম করতে পারে। পজিশনটা তুমি খালি করবে তো? হ্যাঁ, আচ্ছা, বেশি উপরে চাই না, বেশি নিচে। আমাদের টিভি মাউন্ট করা হচ্ছে। হ্যাঁ এদিকে ঠিক আছে, দেখি আমি একটু দূর থেকে দেখি, দাঁড়ো। আচ্ছা, আমাদের কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা সেট করার কারণ কি? কারণটা হচ্ছে আমরা আমাদের টিভির ব্যাকগ্রাউন্ডটা করতে চাচ্ছি আসলে। তো টিভি তো মাউন্ট করবই বেডরুমের পাশে, এইটা আমরা টিভি রুম বানাবো। তো টিভিটা যেই দেয়ালে থাকবে সেই দেয়ালটাকে চাচ্ছিলাম একটু ডেকোরেট করতে। তো দিস ইজ দ্য অ্যাকচুয়ালি মেইন পারপাস টু ডু দিস ব্যাকগ্রাউন্ড। তো এখন আমরা টিভিটা মাউন্ট করব, এরপরে আমার এই ওয়ালের ডেকোরেশন শেষ হয়ে যাবে। তারপরে আমাকে এইখানে ফার্নিচার কিনতে হবে, সেটা ডিসেম্বরে আমরা সেলে কিনবো। তো সেই ফার্নিচার কিনা অবধি পর্যন্ত তো আসলে আমি এই ব্লগ হোল্ড করে রাখতে পারবো না।
তো আপাতত আমি ব্লগটাকে এইখানেই শেষ করব টিভিটা লাগানোর পরে এবং এই দেয়ালের ডেকোরেশনের পরে। এরপরে নেক্সট যখন আমি ফার্নিচার কিনবো, এই পাশটা অর্গানাইজ করব, তখন আমি আবার আরেকটা ব্লগ করবো। সো এইটা হবে ব্লগ নাম্বার 1, আই মিন পার্ট 1, আর এটা হবে পার্ট 2 এই পাশটা যখন করব। এইটার দেয়ালেও আমি অনেক পেইন্ট করব, এই দেয়ালটাও অনেক ডেকোরেট করব। তো সেই ক্ষেত্রে এক ব্লগে দুইটা আসবে না, আমাকে এখন আপাতত জাস্ট এই দেয়ালটা দেখাতে হবে। আমার নেক্সট ব্লগে আমি এই দেয়ালটা দেখাবো। সো যারা আজকের এই ব্লগ দেখছেন তারা কিন্তু আমার নেক্সট ব্লগ অবশ্যই দেখবেন। সো এই হচ্ছে ফাইনাল লুক আমার। জাস্ট এখানে কিছু ডেকোরেট করা বাকি আছে, ওটা আমি দেখাচ্ছি। আর এই হচ্ছে দ্য এন্টায়ার ভিউ অফ দিস ওয়াল। সো এই দেয়ালটা আমার ডেকোরেট করা বাকি আছে। এটার জন্য যেমন আমার জিনিসপত্র অর্ডার করা হয়ে গেছে, এটা জাস্ট আমার একটু টাইম লাগবে। এই দেয়ালটাকে আমি আবার স্টিক পেপার দিয়ে আমি পুরো ডেকোরেট করব, এখানে ফার্নিচার দিব। তো সেটা আমার পার্ট 2তে আসবে। আর এটা হচ্ছে পার্ট 1, যেটা আপনাদেরকে দেখালাম। এখন জাস্ট একটু ডেকোরেশন করব, তারপরে এখানে আমি এই ফেক প্ল্যান্টটা দিয়ে ডেকোরেট করব ভাবছি। কারণ এত কর্নারের হাইটটা এসে এখানে রেগুলার পানি দেওয়া রিয়েল প্ল্যান্টে এটা অনেক টাফ। তো এই জন্য আমি এটা দিয়ে দেখলাম যে এটা ভালোই লাগতেছে। আজকে রাতে প্রথমবারের মতন আমার টিভি চালানো হবে, দেখা যাক কেমন হয়। খাট বিছানা থেকে এখন আমি চালিয়ে দেখব কেমন লাগে। থ্যাংক ইউ সো মাচ রিশাদ মির্জা, এত রাত্রেবেলা নিচতলায় গিয়ে আবার মাল্টিপ্লাগ নিয়ে আসার জন্য। যদি টিভি না চলে তোমার পিঠের উপরে ঘুষি মাইরা দাঁড়া ভাঙ্গা দিব। কী ব্যাপার, টিভি না চলে না কেন? দিলাম তো। নট ব্যাড, দেখতে একদম মানে মানে আমি যে মনে করছিলাম অনেক বেশি দূরে লাগবে, কেমন লাগবে, মানে সেরকম তো লাগতেছে না। তাহলে তো ভালোই। তুমি এখানে দাঁড়ায় থাকো। থ্যাংক ইউ। আর যারা এতক্ষণ আমার ব্লগটা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আমার নেক্সট ব্লগে। ভাই ভাবি আসতেছে লন্ডন থেকে। সো দেখা হবে আমার নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।